সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমাদের সামনে খুব পরিচিত একটি মুখ, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ মফিজ চৌধুরী আপনাদের সামনে কিছু কথা বলবেন। আপনারা তার কথা শুনুন। শুরু করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শামস প্লে স্টেশনের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে কিছু আলোচনা হবে। এই আলোচনায় আপনাদেরকে আমি সাদরে আমন্ত্রণ। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত, এই দেশে আমাদের অবস্থা, নাজুক অবস্থা, সেটা বাংলাদেশ সরকার অবগত আছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি শুধু একটি কথাই বলতে চাই, যে কথার অর্থ হলো আমাদের প্রবাসী বাঙালিদের জন্য কিছু করা। এবং এই 2 বছর ধরে আমরা সৌদি আরবে অনেক কষ্টে আসছি, এবং কোনো গণতান্ত্রিক সরকার যদি থাকতো তাহলে আজকে আর আমাদের এই অবস্থা হতো না। আমাদেরকে আজকে ধরপার করে দেশের বাইরে পাঠানো হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর বিরোধিতা করেছি, কোনো লাভ হয় না। সৌদি সরকার তা মানছে না। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে 29শে ডিসেম্বর একটি বিজয়ের মাসে আরেকটি বিজয় এসে গণতন্ত্রকে আবারও সুদীর্ঘ করবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্রের সরকার আসুক, এবং সেই সরকার আসে সৌদি আরবের সাথে আলাপ আলোচনা করে আমাদের ধরপাকড় সেসব বন্ধ করতে হবে। আর আমি বাংলাদেশের রাজনীতির উপরে কিছু কথা বলতে চাই। 2-1টি কথা বলবো, বেশি বলতে চাই না। আজকে বাংলাদেশে যারা এই রাজনীতির অর্থশীল করেছেন, যারা এই রাজনৈতিক কারণে বাংলাদেশের অর্থনীতি, মকিজ ভাই কখন শেষ হবে? মকিজ ভাই একটু তাড়াতাড়ি করেন না ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, হ্যাঁ ভাই, আজকে বাংলাদেশের এই অর্থনৈতিক দুর্বল কারণ হচ্ছে প্রধান 2টি রাজনৈতিক দল, বিএনপি ও আওয়ামী লীগ। হ্যাঁ, এই তাদের কারণে আজকে আমাদের বিদেশও পস্তাতে হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সরকারকে, কেয়ারটেকার সরকারকে, আজকে কয়েকটি রাজনৈতিক দল মিলে দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে, এবং তাদের কারণে আজকে এই দেশ এই অবস্থায় এসেছে। আমি চাই আবারও নির্বাচন বানচাল করার জন্য কয়েকটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে, এবং আমি সরকারকে অনুরোধ করতে চাই আর যাতে কোনো অক্ষতিকর কোনো ঘটনা না হয়, এবং আপনারা শক্ত হাতে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবেন। নির্বাচন হোক বাংলাদেশে, সেটাই আমি চাই, এবং প্রবাসী বাঙালিরও চাই যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে। ঠিক আছে ভাই। আরো বলতে চাই, হাইকোর্ট যে বারবার এই রায় দিচ্ছে, 5 মিনিট পর পর যে রায়গুলা দিচ্ছে, তার বিরোধিতা করছে আমরা। আমি অবিলম্বে সরকারকে জানাতে চাই, ডক্টর ফখরুদ্দিন আহমেদকে, ভাই সাহেব, আপনি অতি তাড়াতাড়ি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে বন্ধ করে দিন, যাতে বাংলাদেশে আর একটা দুর্নীতিবাজ যাতে নির্বাচনে না আসতে পারে, সেই কার্যকর আপনি করেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে আপনি 10-15 দিনের জন্য বন্ধ করে দেন। বন্ধ করার পরে দুর্নীতিবাজরা বের হতে পারবে না। আমরা চাই যদি এই বের হয় তাহলে নির্বাচন কমিশনের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, এবং নির্বাচন হবে কিনা তাও আদৌ সন্দেহ রয়ে গেছে। আমরা আত্মবিশ্বাসী বাঙালি, আমরা এখনো বিশ্বাস করি আপনার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শুধু আরেকটি কথা বলতে চাই, 71-এর রাজাকাররা যারা 30 লক্ষ শহীদ মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, যাদের কারণে আজকে বাংলাদেশে এই অবস্থায় এসেছে, যাদের গাড়িতে আজকে বাংলার পতাকা উঠছে, বাংলার লাল টকটকে পতাকা, সেই মতিউর রহমান নিজামী সহ, এবং যারা যুদ্ধ বিরোধিতা করেছে, সে হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক ও অন্যান্য পার্টি হোক, সব যারা যুদ্ধ অপরাধী এবং যারা দেশের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে আপনি অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, এবং গণতান্ত্রিক সরকার যারা আসবে তাদের প্রথমে লক্ষ্য হবে ওই যুদ্ধ অপরাধীদের বিচার, যারা এই বাংলার মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে। আমরা প্রথমে তার বিচার চাই, এবং তারপরেও চাই আমরা প্রবাসী বাঙালিদের কিছু কল্যাণ করতে হবে, যারা আজকে সৌদি আরবে দুর্ভোগ অবস্থায় আছে, যেন গণতান্ত্রিক সরকার আসলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমি আর বেশি কিছু বলতে চাই না। সমস্যা আছে, এখানে একজন পাগল আছে যিনি আমাকে ক্যামেরা করছেন, তার জন্য আমি বক্তব্য। ওকে ভাই, আমি তো পাগল, আপনি মফিজ। হ্যাঁ, এটা সবাই জানে। বন্ধুরা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা চাই
আবারও একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসুক। জয় হোক বাংলার মেহনতি মানুষের, বাংলাদেশ চিরজীবী হোক। ওকে, শুক্রিয়া আপনাকে। আমাদের এই বলে প্রেবিয়ানে ফিরে যাচ্ছি। মখিজ ভাই বক্তব্য আপনারা শুনলেন, ঠিক আছে, আমরা তার কথাই খোদা হাফেজ।